মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা পুরো আজকে ঘর ঝাড় দেওয়া দিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। তুমি যতই ভালো থাকার চেষ্টা করো, তোমার মনে যদি প্রচুর টেনশান থাকে, কিছুতেই তুমি নিজেকে ভালো রাখতে পারবে না। আর সেই তোমার মনের টেনশানটা তোমাকেই উধাও করতে হবে। কেউ পারবে না, যে যতই তোমাকে মোটিভেটেড করুক না কেন, সেই তোমার মনের চিন্তাকে দূর করতে। তাই কোনো সময় হাজার বুঝেও মনের চিন্তাকে দূর করতে আমরা পারি না, এটাই বাস্তব। সকালবেলা উঠে তো ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজ গুছিয়ে, রান্নাঘরটা তো আমার ক্লিন করাই থাকে, তাও একটু আলতো করে উপরে মুছে নিলাম, নিয়ে তারপর চলে এসেছি রান্নাবান্না স্টার্ট করতে। একই সকালে অনেক রকম রান্নাবান্না কিন্তু করতে হয়। সোনা স্কুলে যাবে, ওর স্কুলের টিফিন হবে একরকম, ও খেয়ে যাবে একরকম। আবার সকালে তো ভাত খাই না আমি, আমার জন্য আলাদা খাবার হবে, ওর বাবার জন্য আলাদা হবে। তিনজন মানুষ, খাবার হবে 3-4 রকমের। তো কি আর করা যাবে, এইভাবেই আমাদের চলতে হয়। তো একটুখানি বেগুন ভাজবো, তার জন্যে গোল গোল করে কেটে একটু লবণ মাখিয়ে নিলাম, নিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। রান্না কিন্তু খুব বেশি সবজি আমার বাড়িতে কেউ খায় না বলে আমি অল্প অল্প সবজি রান্না করি। কারণ এক গাদা সবজি রান্না করে লোক দেখিয়ে ফেলে দেওয়ার পক্ষপাতী আমি নই। কারণ জিনিসের যা দাম, যদি একটু সাশ্রয় করতে হয় তাহলে অবশ্যই হিসাব করে আমাদের সংসারটাকে চালাতে হবে। তো সেই রকম যেটুকু প্রয়োজন বলতে যেটুকু খাবে ঠিক সেটুকুই আমি বানাই। রুটিও যে কটা রুটি আমার প্রয়োজন আমি ঠিক সে কটা রুটিই বানাই। তো রুটি বেগুন ভাজা হয়ে গেল। এবার দেখো এখানে ডিম দিলাম, ডিমের মধ্যে একটু টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আর একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো খাবার কিন্তু একটুখানি অল্টারনেটিভ ওয়েতে বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে বানাচ্ছি দেখো সোনার স্কুলের টিফিনে চাউমিন, পিৎজা। এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটার সাথে চাউমিনটাকে আমি মিলিয়ে মিশিয়ে একাকার করে দিচ্ছি। যত সুন্দর করে এটাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিতে পারবে, পিৎজাটা তত সুন্দর হবে। চাউমিন পিৎজা শুনে একটুখানি অবাক হচ্ছ তোমরা, তাই না? হ্যাঁ, তবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। খুবই অল্প তেল দিয়েছি, তারপর আমি পুরো ব্যাটারে মিলে মিশে একাকার হয়ে যাওয়া চাউমিনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্যে সিমে আছে রেখে দিয়েছিলাম। এবার দেখো কি সুন্দর উল্টে দিয়েছি। তো বলো এটা কি পিৎজার মতন লাগছে না লাগছে না? তোমরা চাইলে এর উপরে একটু চিজ গ্রেট করে দিয়ে দিতে পারো, ক্যাপসিকাম দিয়ে দিতে পারো, দিয়ে একটুখানি চিকেন দিয়ে দিতে পারো। এই দেখো এরকম করে কিন্তু বানিয়ে নিতে পারো। তো সোনার টিফিনটা আমার রেডি হয়ে গেছে স্কুলের। এবার আমি ওর জন্যে আলু সেদ্ধ ঘি দিয়ে খুব ভালো করে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দিলাম। এবার ও রেডি হয়ে স্কুলের পথে রওনা হয়ে যাচ্ছে। গাড়িও অলরেডি চলে এসছে। তো এই যে দুগ্গা দুগ্গা করে সোনা আমার রেডি হয়ে গেছে। আর সোনার কোলে একটা ছোট্ট বাচ্চা দেখছো, এটা আমাদের পাড়ারই একটা ভাইয়ের ছেলে। ও স্কুল গাড়ি এলেই খুব বায়না করে গাড়িতে উঠবে। তো সেই ওকে একটুখানি গাড়িতে উঠিয়ে সামনে গিয়ে আবার নামিয়ে দেওয়া হয়। প্রায় দিন বাচ্চাটা এরকমই করে। তো ছোটোবেলাকার একটা বায়না, ভীষণ ভালো লাগে। আর ওরাও, আমার সোনাও বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসে। তো এই তো রওনা হয়ে গেল।
স্কুলের উদ্দেশ্যে। আর আমি তো এখন একা বাড়িতে। আম তো এবছরের পুরো শেষ, তো একটুখানি আম পাড়তে গেছি। নিচে নিচে যে আমগুলো আছে, এই দেখো এই আমগুলোই হয়েছে। সামনের বার যদি আম হয় তাহলে আবার পারবো, না হলে আর আম কবে পারবো জানি না। এবছরের মতন আম পাড়া শেষ। আম পেড়ে চলে এলাম। এবার চলে এসছি একটু বাগানে ঘ্যাটকোল তুলতে। বেশ অনেক দিন হয়ে গেছে আমরা ঘ্যাটকোল খাইনি। ঘ্যাটকোল তো অল্প বিস্তর হচ্ছে, এবার তেমন একটা বেশি ঘ্যাটকোল হয়নি, কারণ গত বছর আমি অনেককে ঘ্যাটকোল দিয়েছিলাম আর বড় বড় গাছও হয়েছিল। আর এবার ছোট ছোট গাছ আর তেমন বেশি হয়নি, কারণ এবার প্রচুর বৃষ্টির জল জমেছিল আমাদের এখানে, তোমরা তো জানো। আর অনেক দিন 2-3 মাস জল জমেছিল, সেই জন্যই হয়তো এই দুরবস্থা। ওই যা অল্প বিস্তর ঘ্যাটকোল হচ্ছে, কাউকে দেওয়ার মতো হচ্ছে না, ওই মাঝে মধ্যে আমরা একটু খেতে পাচ্ছি। তো এই তো ভালো করে ধুয়ে লবণ দিয়ে এটাকে কেটে ওপাশে বসিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা, একটুখানি সাদা রাই সর্ষে দিয়ে দিলাম, কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কাঁচা আম, এবছরের মানে লাস্ট গাছের কাঁচা আম দিয়ে আজকে আম ডাল করছি। একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এটা কষাতে কষাতেই দেখো কতটা জল এর থেকে বেরিয়েছে। একটু রসুনও দিয়ে দিয়েছিলাম। এবার সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম। এইভাবে যদি তুমি টক ডাল রান্না করো দুর্দান্ত লাগে। স্বাদ অনুসারে লবণ, ব্যাস। ঘ্যাটকোলটা ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে মিক্সিতে পেস্ট করেছি, একটু কালো জিরা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে এই দেখো এবার একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে তারপর আবার এই কড়াইটা ভালো করে মেজে তারপরে আবার রান্না করব। তো যে বাসনগুলো হয়েছে রান্না হচ্ছে, যেহেতু ঘ্যাটকোল ভাজাটা বেশ টাইম লাগে, তাড়াহুড়ো করলে ভালো লাগবে না খেতে, তো ওটা সিমে আছে বসিয়ে দিয়ে যে বাসনগুলো হয়েছে সেগুলো সব আমি মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপর আবার ওই কড়াইটাও মাজতে হবে। তো আমি কিন্তু বসে থাকি না। সংসারী মেয়েরা বা সংসারী বউরা বা এক কথায় বলতে গৃহিণীরা, সংসারী গৃহিণীরা বসে থাকলে কিন্তু পিছিয়ে পড়তে হবে বা দেরি হয়ে যাবে। সেই জন্যে সংসারী গৃহিণীরা সবসময় অ্যাক্টিভ থেকে কাজ করলে কাজ কিন্তু দ্রুত গতিতে আমরা সম্পূর্ণ করতে পারবো। সেটাই আমি করি। আমি যখন কাজ করি পুরো রুটিন মাফিক আমার মাথার মধ্যে সেট করা থাকে, আমি ঝটপট করে সেই কাজগুলো কমপ্লিট করে নিই। তাতে কি হয়, আমার আর কাজ করতে বেশি টাইম লাগে না। সেই রকম এখন আমি বাসনগুলো সব মেজে ভাজাটা নামিয়ে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা দিয়ে টক ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর খাওয়ার স্বাদটা যার যার মুখের, যার যার পরিবারের, যার যার বাড়িতে মানে যেভাবে খাওয়া দাওয়া হয়ে থাকে তারা কিন্তু সেইভাবেই খায়। তো এই যে গরম গরম ভাত, স্যালাড কেটেছি, এখানে আম ডাল আর ঘ্যাটকোল বাটা, পাঁপড় ভাজা, এই তো ছিল আজকে দুপুরের মেনু আমাদের। খুবই সিম্পল। তারপর এখন রেস্ট করে সন্ধ্যাবেলা সোনা যেহেতু চা খায় না, চা কফি কিছুই খায় না, ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম। ম্যাগিটা হচ্ছে, ম্যাগিটা সোনা খাবে। ও প্রত্যেকদিন খাওয়ায় না ম্যাগি, মাঝে মধ্যে একটু বানিয়ে দিই। কিছু মুড়ি ছিল একটুখানি নরম নরম হয়ে গেছিলো, মুড়িটাকেও একটু তেল লবণ দিয়ে ফ্রাই করে নেব। মুড়ি কিন্তু তেল লবণ দিয়ে ফ্রাই করলে খুব সুন্দর লাগে খেতে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে, কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো। যারা আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। মুড়ি ফ্রাই করা হয়ে গেছে, এবার দেখো গুড় দিয়ে চা করছি। তো সন্ধ্যাবেলায় আজকে গুড় দিয়ে চা হচ্ছে, সোনার জন্য ম্যাগি আর আমাদের জন্য মুড়ি ফ্রাই। এই তো ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।